তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সাধু এক মানুষ এমন সময় চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, আমাদের দোয়া তো কবুল হচ্ছে না, ঝড় ঝটিকা এমন চলছে, এখনই জাহাজটা তলিয়ে যাবে, সমুদ্রের তলায় এখনই ডুবে যাব আমরা। সেই সময় দেখলাম ওই আল্লাহর বান্দা, মাহবুব বান্দা সেই পানির উপর হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। সে আল্লাহর মাহবুব বান্দাকে উদ্দেশ্য করে বলল, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি যাবেন না, আপনি চলে যাবেন না, আপনি আমাদের জন্য অপেক্ষা করুন, আমাদের অবস্থার কথা লক্ষ্য করুন, আমাদের বাঁচানোর চেষ্টা করুন। ও আল্লাহর ওলি বান্দা যাবে না, আল্লাহর ওলি বান্দা তিনি যেন তাদের কথা কোনো কিছু শুনতে পান না। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক নাই তো তোমার সঙ্গে আমার কি কথা থাকতে পারে? তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো না তো আমার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? সাধু এক মানুষের কথা ওই আল্লাহর মাহবুব বান্দার কানে যায় না। এমন সময় সাধু এক মানুষ চিন্তা করল, এই আল্লাহর মাহবুব বান্দাকে এইভাবে রোকা যাবে না, এইভাবে দাঁড়ানো যাবে না, একমাত্র এরকম আল্লাহর মাহবুব বান্দাকে আল্লাহর শপথ দিয়ে, আল্লাহর কসম দিয়ে দাঁড় করানো যেতে পারে। সেই সময় সাধু এক মানুষ চিৎকার করে বলল, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার উপরে আল্লাহর কসম, আপনার উপরে আল্লাহর শপথ, আপনি যাবেন না, আপনি যাবেন না, আমাদের অবস্থার লক্ষ্য করুন, আমাদের অবস্থা একটু খেয়াল করুন। সেই সময় আল্লাহর শপথ দেওয়ার কারণে ওই আল্লাহর মাহবুব বান্দা আর এগোতে পারলেন না। এবার দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, কি হয়েছে তোমাদের, কেন তোমরা চিৎকার করছো? জানো কিছুই জানেন না আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি বান্দা যেন কিছুই জানেন না। কি হয়েছে তোমাদের, কেন চিৎকার করছো? আল্লাহর মাহবুব বান্দারা সব সময় তাদের অন্তরটা আল্লাহর সঙ্গে লাগানো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হাদিস পাকের মধ্যে এসেছে, আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা আল্লাহর জন্য ভালোবাসা। এটাকে আমরা পারি বলুন তো দেখি? আমরা যাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি না নিজের জন্য? নিজের দুনিয়াবি কোনো না কোনো স্বার্থ আছে, সেই জন্য কাউকে ভালোবাসি। আর যখন শত্রুতা করি সেটাও আল্লাহর জন্য নয়, নিজের সঙ্গে কিছু না কিছু গন্ডগোল হয়েছে আর তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হাদিস পাকের মধ্যে আছে, চেষ্টা করবেন কারো সঙ্গে সম্পর্ক যদি রাখতে হয় সেটা যেন আল্লাহর জন্য হয়, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর শত্রুতাও হবে সেটাও আল্লাহর জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমানের ছেলে, শুনে রাখুন, কানটা খুলে, রাতের বেলা আপনাদের বলে যাই, আমি আপনাদের ভাই। হে তরুণ যুবকেরা, দুনিয়া বেশি দিনের নয়, দুনিয়া হলো অল্প দিনের। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না, কবে মারা যাবেন গ্যারান্টি নাই। মরে গেলে আপনার কবরে দ্বিতীয় কেউ যাবে না। মানুষ মরে গেলে নাম হবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে বাঁশ। হে তরুণ যুবকেরা, আপনার কবরে দেওয়ার পরে ফেরেশতারা এসে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন,
হে মুসলমান, সেই কবরে যাওয়ার পরে মৃত্যুর পরে দুনিয়ার কোনো কথা চলবে না। আপনি যদি আল্লাহর পথে না আসেন, আপনি যদি আল্লাহর পথে থাকেন, আপনার জবান থেকে আমার আল্লাহ আরবিতে বানিয়ে দেবেন, আপনার জবান থেকে আমার আল্লাহ উচ্চারণ করিয়ে দেবেন। আপনাকে মুখস্থ করে রাখতে হবে না। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনার জবান থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার জবান থেকে উত্তর আসবে রাব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আর আমার দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকেরা, এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে আল্লাহ এবং রাসূলের পথে আসতে হবে। হে যুবকেরা, আমার আপনার নবী কত কষ্ট করলেন মানুষকে সৎ বানানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য। হে মুসলমানের ছেলে, তুমি সেই নবীর ভক্ত হলে না, নবীর শিষ্য হলে না, নবীর সুন্নতের তরিকা মানলে না। হে মুসলমানের ছেলে, তোমাকে আল্লাহ এবং রাসূলের পথে আনানোর জন্য আমার আপনার নবী কত কষ্ট করলেন, কতটা মেহনত করলেন। মক্কার তায়েফের মক্কার মানুষেরা আমার নবীকে রক্তাক্ত করলো, তায়েফের মানুষেরা আমার নবীকে রক্তাক্ত করলো। নবী তো তাদের সঙ্গে কোনো শত্রুতা করেননি। নবী শুধু বলেছিলেন, তোমরা হারাম খাদ্য খেও না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা চুরি ছিনতাই করো না, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করো না, তোমরা সৎ হয়ে যাও, তোমরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতার সেবা করো, সন্তানের হক হুকুকটা তোমরা মানো, কারো মাল হরণ করো না, কারো সম্পদ চুরি করো না, কখনো জবান দিয়ে খারাপ কথা বলো না। নবী শুধু এই কথাগুলো বলেছিলেন। হে তরুণ যুবকেরা, এর জন্য মক্কার মানুষ নবীর শত্রু হয়েছিল। হে যুবকেরা, তায়েফের মানুষ নবীর উপর অত্যাচার করেছিল। আপনারা জানেন আল্লাহর নবীকে কত কষ্ট করতে হয়েছে, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে মাটিতে। আল্লাহর নবী তায়েফের জমিনে তিনবার উপর হয়ে পড়েছেন। তায়েফের মাটি লালে লাল হয়েছে। পাহাড় চালক ফেরেশতা হাজির হয়েছে। তায়েফের জমিনে দুটো পাহাড় আছে, ওই পাহাড়গুলো দেখিয়ে ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নির্দেশ দেন এই তায়েফের ময়দানের দুটো পাহাড়কে তুলে নিয়ে এসে তায়েফবাসীকে চাপিয়ে ধ্বংস করে দেব। আপনি যদি একবার নির্দেশ দেন, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি একবার নির্দেশ দেন এই পাহাড়গুলোকে চাপিয়ে দিয়ে তায়েফের মানুষদের ধ্বংস করে দেব। নবী আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, তায়েফের মানুষেরা আমাকে চেনে না, তায়েফের মানুষেরা আমাকে জানে না। আমার আল্লাহ, আমি চাই না তারা ধ্বংস হয়ে যাক, তাদের আমি চাই তাদের আল্লাহ হেদায়েত দান করো। তারা যদি হেদায়েত না হয়, তাদের সন্তান আলাউলাদের হেদায়েত করে দাও। দেখেছেন নবী আমার কত কষ্ট করেছেন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে। খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খে দিন প্রচারের কাজ
কাছে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন আল্লাহর কোরআন মাজিদ আসমান থেকে এলো হেরার গুহায় নাজিল হতে লাগলো আল্লাহর কোরআনের বাণী ভাইরা আমার যারা কাফের মুশরিক যারা আল্লাহ মানে না নবী মানে না তারা এই কোরআন মাজিদ আসার পরে ভাইরা আমার তারা আস্তে আস্তে জানতে পারলো কোরআনের বাণী জেনে তারা মুক্ত হতে লাগলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লেখা আছে সেগুলো আজও বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত তৎকালীন যুগের মানুষকে মুক্ত করেছিল আহারে কোরআন মাজিদে যা লেখা আছে সেগুলো তো আমাদের উপকারের জন্য হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সেই মুসলমান আমরা নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে দিয়ে শাহরুখ খানের ভক্তের খাতায় লিখিয়ে দিয়েছি যদি বলেন হুজুরটা কেমন করে আপনার চাল চলন পোশাক আশাক কথাবার্তা কালচার ব্যবহার নবীর সঙ্গে মেলে না সব শাহরুখ খানের সঙ্গে মেলে সলেমান খানের সঙ্গে মেলে নায়ক গায়কের সঙ্গে মেলে তার মানে বোঝা যায় আপনি নবীর শিষ্যের খাতা থেকে নামটা কেটে দিয়েছেন নায়ক গায়কের শিষ্যের খাতা নিজের নামটা লিপিবদ্ধ করেছে রাগ করবেন না বাপ একবার আপনি যদি ভালো করে কোরআন মাজিদটা পড়তেন আর আমার নবীর জীবনীটা পড়তেন আপনি আর শাহরুখ খান সলেমান খানের ভক্ত থাকতেন না আপনি আমার নবীর ভক্ত হয়ে যেতেন কিন্তু আপনি পড়েননি জীবনী আর সেরকম বক্তব্য শোনা হয়নি আপনার সেরকম বক্তব্য শুনেননি আপনি মনে রাখবেন এই পৃথিবী ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী এখানে তুমি 50 বছর 60 বছর 70 বছর বাঁচবে হে যুবক তুমি এখন কেমন করে অহংকার করো এখনো তুমি কেমন করে আল্লাহ ভুলে আছো নবী ভুলে আছো তুমি মাত্র তুমি তো জানো জীবনে কত মানুষকে তোমার চোখের সামনে মরতে দেখেছো আজ বেঁচে আছো কাল থাকবে কিনা গ্যারান্টি নাই কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো কত মানুষের কাফনের কাপড় পরতে দেখেছো কত মানুষকে তুমি কবর
অবরুদ্ধ করেছো। হে যুবক, তুমি কেমন করে এখনো ভুলে আছো? কিসের অহংকার তোমার, কিসের তাকাব্বুরি তোমার? কত টাকার মালিক হয়েছো? তুমি তো ফেরাউনের মতো সম্পদশালী হতে পারোনি, নমরুদের মতো শক্তিশালী হতে পারোনি, কারুনের মতো তুমি ক্ষমতাশালী হতে পারোনি, শক্তিশালী সম্পদশালী হতে পারোনি। শুনে রেখে দাও, তোমার কিসের ক্ষমতা, কিসের শক্তি তোমার? আউস বিন আনাকের মতো তুমি শক্তিশালী হতে পারোনি, আউস বিন আনাকের মতো তো তুমি জীবনটা তুমি পাবে না, হায়াত পাবে না। হে তরুণ যুবকেরা, কিসের তোমার অহংকার? সারা শরীর থেকে তোমার শুধু দুর্গন্ধ বের হয়। সারা শরীর থেকে দুর্গন্ধ না সুগন্ধ? বলে সারা শরীর থেকে খুশবু বের হয় না দুর্গন্ধ বের হয়? কোনটা? আপনি যে পায়খানা পটি করেন খুশবু নাকি সেটা দুর্গন্ধ? যেটা পেচ্ছাপ করেন 1 ঘন্টা পরে কি যাবেন দেখবেন পেচ্ছাপেও দুর্গন্ধ, তাই তো নাকি? বাইরা আমার, শুধু তাই নয়, আপনার যে নাকের দুটো ছিদ্র আছে, মাঝে মাঝে সেখান থেকেও কিছু মালকড়ি বেরোয়, সেটা কি খুশবু না দুর্গন্ধ? সেটাও দুর্গন্ধ। দুটো কানের যে ছিদ্র আছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে ওখান থেকে কিছু মাঝে মাঝে মালকড়ি বেরোয়, তো ওটা নিশ্চয়ই খুশবু নাকি? না, ওটাও দুর্গন্ধ। আপনি যখন ঘেমে যান, আপনার সারা শরীরের লোমের গায়ে কোটি কোটি ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে মাঝে মাঝে বজ্র তরল অর্থাৎ ঘাম বের হয়। এই ঘামটা যখন বের হয়, আপনার স্ত্রীও তখন বলে তুমি একটু দূরে বসো, তোমার ঘামের বড্ড গন্ধ। কথা ঠিক না বল? বন্ধু পাশে বসতে চায় না, সেটাও দুর্গন্ধ। সবই যদি তোমার দুর্গন্ধ হয়, তোমার যদি অস্তিত্বের কোনো দাম না, তুমি মরে গেলে তোমার সব কিছু সঙ্গে যাবে না, তাহলে কিসের তোমার অহংকার? পৃথিবীর বড় বড় শক্তিশালী মানুষগুলো আজকে ভাই আমার ভয়ে ভয়টা হয়ে গেল যখন তারা জানতে পারল আল্লাহর কাছে আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর শক্তির কাছে আমাদের কোনো শক্তি নাই। পৃথিবীর বড় বড় শক্তিশালী মানুষগুলো আল্লাহর কাছে স্যালেন্ডার করল, পৃথিবীর নামি দামি মানুষগুলো আল্লাহর কাছে স্যালেন্ডার করল, কেসিয়া স্কেলের মতো মানুষ আল্লাহর কাছে স্যালেন্ডার করল, টাইসানের মতো মানুষ আল্লাহর কাছে স্যালেন্ডার করল, গ্যারি মিলারের মতো মানুষ মহান আল্লাহর কাছে স্যালেন্ডার করলো, মাইকেল জ্যাকসন পপ তারকা পৃথিবীর সবচেয়ে বড় নামি দামি বর্তমান যুগের মানুষ, যে মানুষটা মারা যাওয়ার পরে 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার পৃথিবী থেকে ডাউন হয়েছিল, সেই মাইকেল জ্যাকসন কি শাহরুখ খান সলমান খানের তুমি ভক্ত হয়েছো, সেই মাইকেল জ্যাকসন আল্লাহর কাছে স্যালেন্ডার করলো, আল্লাহর কাছে স্যালেন্ডার করে মিকাইল নাম নিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তুমি আল্লাহর কাছে এখনো স্যালেন্ডার করোনি, তুমি শাহরুখ খান সলমান খানের কাছে স্যালেন্ডার করেছো, তাদের মধ্যে স্টাইল করেছো। আল্লাহ যেমন স্টাইলে চলতে বলেছে তুমি এখনো চলোনি, নবীর কাছে স্যালেন্ডার করোনি, যে নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করলেন, তায়েফের ময়দানে নবীকে মার খেতে হলো, যে নবীর সঙ্গে কুফারেরা চুক্তি করতে চেয়েছিল, হে নবী মুহাম্মদ কি চাই তোমার বলো, সুন্দরী নারী চাই সেটাও দেব, মক্কার সেরা ধনী হতে চাও সেটাও তোমাকে ধনী বানিয়ে দেব, শুধু আমাদের বিরোধিতা করো না, এক আল্লাহর কথা বলো না। সেই সময় আমার আপনার নবী বলেছিলেন, হে মক্কার মানুষেরা, হে আমার চাচাজিরা শুনে রেখে দাও, তোমাদের সঙ্গে আমার মতের তফাৎ, মতাদর্শের তফাৎ, তোমরা সবাইকে বলো আল্লাহ, আর আমি একজনকে বলি আল্লাহ। সেই আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সঠিক গাইডলাইন দিয়েছে। সেই আল্লাহ বলেছে অন্যায় করা চলবে না, সেই আল্লাহ বলেছে সব মানুষ সমান, তুমি মানুষের উপর প্রভুত্ব স্থাপন করতে পারো না, তোমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, তুমি তোমার শক্তি দিয়েও মানুষকে বন্দী করতে পারো না, চাকরে পরিণত করতে পারো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আমার আপনার নবী বললেন, হে মক্কার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও,
চুরি চিন্তায় অপরাধ করতে পারো না, তোমার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করতে পারো না। আমাকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। তোমরা যদি আমার এক হাতে চাঁদ দিয়ে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, তবু আমি আল্লাহর বাণী বলা আমি বন্ধ করব না। জোরে হবে না? আর জোরে হবে না? নবীরাও যশারি দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীরাও যশারি দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবী আমার কত কষ্ট করলেন ভাবুন যুবকেরা। সেই নবী আপনারা আমার জন্য কত মেহনত করলেন। পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা সেই নবীর গোলাম হয়ে গেল, আর আমি আপনি এখনো সেই নবীকে চিনতে পারলাম না। সেই নবীকে এখনো চিনতে পারলাম না। পৃথিবীর বড় বড় বায়ামা আথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, আসিম আমলাকে আপনারা দেখেছেন? যারা ক্রিকেট পছন্দ করেন তারা হাসিম আমলাকে চেনে। ইংল্যান্ডের অলরাউন্ডার, পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার হাসিম আমলা যখন পানি খায়, ভাই আমার, পৃথিবীর সমস্ত ক্যামেরা তার দিকে তাকিয়ে থাকে। পৃথিবীর 195টা দেশ তার দিকে ফলো করছে। ক্রিকেট যারা পছন্দ করে তারা দেখছে হাসিম আমলা পানি খাচ্ছে। মাঠে যখন পানিটা খাচ্ছে, হাঁটুটা গেড়ে বসে পানিটা খাচ্ছে। সেটা তিনি শুধু নিজে পানি খাচ্ছেন তা নন, তিনি ভালো করে জানেন যে পৃথিবীর মানুষ আমাকে দেখছে, আমি আমার নবীর সুন্নতটা পৃথিবীর মানুষের কাছে আমার পানি খাওয়ার মধ্যে দিয়ে পৃথিবীর মানুষের কাছে বার্তা দিচ্ছি, প্রমোট করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দাড়ি রাখতে লজ্জা পায়, আপনার দাড়ি রাখতে লজ্জা পায়। পৃথিবীর বুকে যত সাধু সন্ত, যত হাফেজ, আলেম, ওলি, আউলিয়া, নবী, পয়গম্বর আজকে দেখেন দাড়ি রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না? ছিল। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে টুপি পরতেন, আর আমাদের মতো জুব্বা পরতেন। এখন অনেকে আমাদের এই জুব্বা দেখলে বড় বড় করে তাকায়, বাবা আফগানিস্তান থেকে এলো না কি রে বাবু, আফগানিস্তান থেকে এসেছে না কি টাকায়, মাঝে মাঝে কিছু বলে না। বললে না হলে বলতাম যে একটু রবি ঠাকুরের জীবনীটা পড়ে দেখবে, এটুকু বলতাম। তো যাই হোক বলে না, বলি না, কিন্তু মাঝে মাঝে তাকায়, দেখি জুব্বা পরে থাকলে। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, আর পা পর্যন্ত জুব্বা, হাতে আবার আশা লাঠি। এটা কার চেহারা? এটা ওলি আউলিয়াদের ফিগার। শত শত বছরের ইতিহাস দেখুন, এই চেহারাটা নবীদের চেহারা, এই চেহারাটা ওলিদের চেহারা, আর এই চেহারাটা ধারণ করেছিলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর বিখ্যাত কবিতে পরিণত হয়েছিলেন। আমার আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিয়েছিলেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কেন তিনি এই পোশাকটা পরতেন সেটা আমি আজকে বলবো না, আপনারা রিসার্চ করবেন, পড়ে বের করবেন, কারণ আপনারা একটু গবেষণা করুন, তাদের নিয়ে জানুন। ভাইরা আমার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বলেছিলেন একে চন্দ্র দুইয়ে পক্ষ, তিনে যারে বলে নেত্র মানে তিনি বলেছিলেন তিনে নেত্র মানে তিনটে চোখ, তিনটে চোখ, একটা অন্তরের চোখ, কালবের চোখ। এই যে তিনি যে কথাটা আজকে বললেন 150 বছর আগে, এটা 1450 বছর আগে আমার নবীর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা কালবের তাদের কালবের নূর থেকে, কালবের চোখ থেকে আল্লাহ তাদের দেখিয়ে দেন তাদের কালবের আলো, কালবের নূর, হৃদয়ের নূর দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে তারা দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের বিয়ে দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে, একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সময়ে কাজগুলো করছেন, বাল্য বিবাহ বন্ধ করছেন, ভাই আমার বিধবা বিবাহ চালু করছেন, সেই সময় তাকে অনেক গালমন্দ শুনতে হয়েছিল। ইতিহাস পড়ে দেখবেন। আজকে যারা বড় বড় কথা বলছে, আজকে যারা বড় বড় কথা বলছে, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা পড়বেন,